তাহলে কি সারা জীবন এইভাবে কি কুমারী থেকে যাবেন? সিরিয়াসলি আমি 10 লক্ষ টাকার উপরে এরকম ছেলেকে রিজেক্ট করে দিয়েছি কারণ সে অনেক চাইল্ডিশ ছিল। মানে 10 লক্ষ টাকার উপরে ও মাসিক ইনকাম, একটা তারপর আপনি ও তাকে একটা অ্যাকসেপ্ট করেননি? হ্যাঁ, ও একটা গার্মেন্টস কোম্পানির চেয়ারম্যানের একমাত্র ছেলে ছিল, তো তার তো মাল্টি মিলিয়ন, সে তাকে আমি রিজেক্ট করে দিয়েছি বিকজ ও অনেক চাইল্ডিশ, ওর কথাবার্তা সুন্দর না, ও কোথায় কিভাবে কথা বলতে হয় সেটা বুঝে না, হুটহাট করে যেখানে সেখানে মানে জোক বলা শুরু করে। এইটা তো আমার সাথে যাবে না, সরি। আচ্ছা, আপনার মাসিক মেকআপ খরচ কত? মেয়েদের মেকআপ খরচ অনেক ভাই। আমি যদি হিসাব করি আমার মাসিক মেকআপ খরচ কত, কারণ মেকআপ কিন্তু আপনার শেষ না হলে এক্সপায়ার হয়ে যায়, তো আপনি ইউজ করেন আর না করেন ওটা কিন্তু আপনাকে ফেলে দিতেই হবে। তো সব কিছু মিলিয়ে যদি আপনি কাউন্ট করতে যান আপনার কিন্তু 2 থেকে 2.5 লাখ টাকার উপরে চলে যায়। আমার কাছে তো মনে হচ্ছে যে আপনি এরকম ছেলে পাবেন না বিয়ে করার জন্য। সেক্ষেত্রে আপনার তো সারা জীবন আইব্রো হয়ে থাকবে। আমি পাবো না? আমি আপনাকে কি বললাম? আমি রিজেক্ট করে দিয়েছি, আপনি বলেন পাবো না? অবশ্যই আমি এটা তো পাবো। আপনি হয়তো বা ভাইরাল হওয়ার জন্য ভাইরাল হওয়ার বলছেন জন্য আমি media র বলছি সামনে। না ভাই, এটা ইটস ট্রু। আপু সেক্ষেত্রে যদি সুগার ডেডি হয় সেটা আপনি অ্যাকসেপ্ট করবেন? না, আমি সুগার ডেডি কেন করব? আমার তো পছন্দ ইউরোপিয়ান ছেলে, তো এটা হলে আমি অবশ্যই ছেলে করব। আপনাকে কেন বিয়ে করবে? ইউরোপিয়ান ছেলে কেন বিয়ে করবে মানে? আপনার ভিতরে কি প্রতিভা আছে? যোগ্যতা আছে? আমি দেখতে ডিফারেন্ট, আই হ্যাভ ইউনিক লুক, আমি স্মার্ট, আমি শিক্ষিত, আর আমি একটা ভালো একটা কোম্পানিতে জব করি, কেন না? আমি তো এর থেকে বেশি ডিজার্ভ করি। আপনার মাসিক ইনকাম কত? আমার মাসিক ইনকাম 4 থেকে 5 লক্ষ টাকা। মাসিক? জি। কি কাজ করেন আপনি মাসে? আমি একটা হচ্ছিল কোম্পানির সাথে জব করছি, সেটা হচ্ছিল বাংলাদেশ এয়ারফোর্স কোম্পানিতে জব করছি। ওখান থেকে আমাকে একটা হ্যান্ডসাম স্যালারি দেওয়া হয়, পাশাপাশি আমি মডেলিং করছি, তো এইগুলো মিলিয়ে আমার 4 থেকে 5 লক্ষ টাকা হয়ে যায়। আপনি কি জানেন এই ভিডিওটা যখন সোশ্যাল মিডিয়াতে যাবে আপনার পক্ষে বিপক্ষে কত নেগেটিভ কমেন্ট আসবে সেটা জানেন? এটা মানুষ কথা বলবেই, মানুষ জাজ করবে, মানুষের হচ্ছিল মেন্টালিটি তো আমি চেঞ্জ করতে পারবো না। যে যেভাবে দেখে, যে যেভাবে বড় হয়েছে সে তো সেটাই বলবে, তো এইটা নিয়ে আমি এত বদর। আপনার যেহেতু টাকাই দরকার, টাকাই যেহেতু মূল মানে জিনিসটা, তাহলে আপনি সুগার ড্যাডি কেন বিয়ে করবেন না? সুগার ড্যাডির কাছে তো আপনাকে অনেক কে টাকা। বলেছে টাকাই দরকার? আমার কথা হলো আমি একটা মেয়ে হয়ে যদি 4 থেকে 5 লক্ষ টাকা ইনকাম করতে পারি, তো একটা ছেলের তো 10 লক্ষ টাকা ইনকাম করতে হবে। আমি তো বিয়ের পর কাজ করব না, তার তো আমাকে চালাতে হবে, তার ফ্যামিলি আছে, তো তার ফ্যামিলিকেও তো দেখতে হবে। তো 10 লক্ষ বাংলাদেশের প্রেক্ষাপটে এরকম কতজন ছেলে আপনি পাবেন যে 10 লক্ষ টাকা মাসে ইনকাম করে? নর্মালি 10-20 হাজার টাকা ইনকাম করে, 50,000 টাকা ইনকাম করে, এরকম মানুষের সংখ্যাটাই কিন্তু দেশে বেশি। আমি এরকম ছেলে কেন বিয়ে করব? আমি বিয়ে করব যার ভালো বিজনেস আছে, তাকে বিয়ে করব। আর তার মধ্যে কি গুণ থাকতে হবে? শুধু কি টাকা নাকি চেহারা নাকি? তাকে তো দেখতে সুন্দর হতে হবে, এটা তো সত্যি। তাকে অনেক স্মার্ট হতে হবে, কাইন্ড হার্ট হতে হবে, জেনারেস হতে হবে, তাহলে আমি তাকে বিয়ে করব। আচ্ছা, এত গুণ যদি একটা পুরুষের মধ্যে থাকে, সে কেন আপনাকে বিয়ে করবে? সে তো প্রিন্সেস বিয়ে করবে, পরি বিয়ে করবে। আমি আপনাকে মনে কেন? করি যে আমি প্রিন্সেস, আই ডিজার্ভ প্রিন্সেস ট্রিটমেন্ট, তো কেন নয়? আপনি কি নিজেকে পরি মনে করছেন? আমি পরি বলছি না, আমি মনে করি আই ডিজার্ভ প্রিন্সেস ট্রিটমেন্ট। আপু আপনি লাইফে কতগুলা প্রেম করেছেন? আমি ডেট করেছি অনেকগুলা। ডেট মিন্স কফি ডেট, লাঞ্চ ডেট, ডিনার ডেট, অন্য কিছু মিন করেন না। এগুলো share আমি করেছেন কিনা? এইগুলো এখন আমি কাউন্ট করিনি, তো এগুলো আমি বলতে পারবো না। আচ্ছা কতগুলো ছেলেকে আপনি ছেকা দিয়েছেন? ছেঁকা দিয়েছি ভাই অনেকগুলা। কফি ডেটে গিয়ে যাকে ভালো লাগেনি আমি বলেছি ভাই আমরা ফ্রেন্ড থাকি, ভাইয়া বলে দিয়েছি, বলে ভাইয়া বলেই তো দিলাম মনটা ভেঙে, তো কী করতে পারি? ওকে ভাইয়ার মতো লাগছে তো ভাইয়া বলবো না? ইভেন্ট করতে চান কিনা? না, আমি গিভ অ্যান্ড টেক করতে চাই না কেন ভাইয়া, করতে চান না? আমি করতে চাই না, কারণ আমার এটা শখ, মিডিয়াতে আমি কাজ করি। এই আমার মুহূর্তে কেউ যদি অফার করে আপনাকে কি করবেন? ইভেন্টে বলবো নো সরি, কেন করবেন না? করবো না, এটা আমার পার্সোনাল চয়েস। ইভেন্টেরটা তো এইখানে যায়, এইখানে যায় কেন যায় বলেন? মিডিয়ার জন্যই তো ইভেন্টে নাকি? মিডিয়ার জন্য গিভ অ্যান্ড টেক, আপনারা নিজেরাই গিভ অ্যান্ড টেক বলে বেড়াচ্ছেন, আপনারাই তো প্রমোট করছেন গিভ অ্যান্ড টেককে। আপনারা কেন বলেন না যে গিভ অ্যান্ড টেক বাদ, এটা উঠিয়ে দেওয়া হলো, আর্টিস্টদেরকে এখন প্রায়োরিটি দেওয়া হবে, এটা কেন বলছেন না? আপু অনেক অভিনেত্রী কিন্তু ইতিমধ্যে বিভিন্ন জায়গায় সাক্ষাৎকার দিয়েছেন যে তারা আসলে এই ধরনের সিচুয়েশনে পড়েছেন, অনেকেই মিডিয়া থেকে মানে দূরে সরে এসেছেন এই ধরনের কারণে। সো এই ব্যাপারটা নিয়ে আপনি একটু কথা বলবেন যে এই বিষয়টা আসলে মিডিয়া থেকে তুলে দেওয়া উচিত বলে মনে করেন কিনা? হ্যাঁ, আমি মনে করি গিভ অ্যান্ড টেকটা তুলে দেওয়া উচিত। সরি, এটা আমারই ফোন। আপু কয় লাখ টাকা দামের ফোন ইউজ করেন? ও আচ্ছা।
জি জি সরি কি বলছিলেন? আচ্ছা ওদিকে সামনে কুরবানির ঈদ